Hi guys, myself the Kachari doctor Muslima Khan and welcome to my channel Amar Manu. তো সব কিরকম আছোই? আশা করি সব ভালো আছোই আর সুস্থ আছোই। আগের ভিডিওটা দেখছলানি? তো চলো না আজকের ভিডিওটা হইল কি আগের ভিডিওর একটা কন্টিনিউয়েশন। আজকে আমরা জানবো আরো কিতা কিতা কারণের লাগে আমরা এমটিপি করতে পারবো। আগের ভিডিওতে আমি আপনারা কইছি যে 20 উইকস অবধি এমটিপি করার ইন্ডিকেশনস কিতা কিতা। আজকে আমি আপনারা কইমু 20 to 24 উইকস বা 24 উইকসের পরে কিতা কিতা ইন্ডিকেশনস আছে এমটিপি করার। তো চলেন ডিসকাস করি। ফার্স্ট হইল গিয়া 20 to 24 উইকসের মধ্যে 7টা স্পেশাল ক্যাটাগরিজ আছে। ওই স্পেশাল ক্যাটাগরিজের মধ্যে যদি ফরইন তাইলেই আপনি অ্যাবর্শন করতে পারবা। তো ফার্স্ট হইল গিয়া ভিকটিম অফ রেপ, ইনসেস্ট যদি হয় বা সেক্সুয়াল অ্যাসল্ট সার্ভাইভার, তখন তুমি এমটিপি করতে পারবা। সেকেন্ড, মাইনার্স, মেয়েটা যদি ছোটো থাকে, মাইনার থাকে। থার্ড হইল গিয়া প্রেগনেন্সির টাইমও যদি তোমার ম্যারাইটাল স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়, আইদার ইউ আর ডিভোর্স অর উইডো হয়ে গেছো, তখন তুমি এমটিপি করতে পারবা। ফোর্থ হইল গিয়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, প্রেগনেন্ট লেডিটা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে যায়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে আর হ্যান্ডিক্যাপ হয়ে যায় তখন করতে পারবা। ফিফথ হইল গিয়া মেন্টাল রিটার্ডেড প্রেগনেন্ট লেডি। তারপরে 6 নম্বর হইল গিয়া তোমার একটা ডিজাস্টার সিচুয়েশন বা ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ হয়ে গেছে তোমার জায়গা, যেটা গভর্নমেন্টে কইসইন মানে অ্যানাউন্স করছেন, তখনও তুমি এমটিপি করতে পারবা। দ্য সেভেন্থ ওয়ান ইজ ফেটাল ম্যালফরমেশন, যে বেবিটা জন্ম হওয়ার পরে ইনকম্প্যাটেবল উইথ লাইফ হয় যদি, তখনও তুমি এমটিপি করতে পারবা। এই 7টা স্পেশাল ক্রাইটেরিয়া আছে যেটাতে তুমি এমটিপি করতে পারবা ফ্রম 20 to 24 উইকস। অ্যান্ড আফটার 24 উইকস একটাই ক্রাইটেরিয়া আছে যেটাতে তুমি এমটিপি করতে পারবা, এটা হইল গিয়া ফিটাল ম্যালফরমেশন, যেটাতে কোনো আপার লিমিট নাই। ফিটাল ম্যালফরমেশন যেটা তোমার মেডিকেল বোর্ডে সাপোজ কিছু একটা ফিটাল ম্যালফরমেশন হইলো, এক্সাম্পল অ্যানানকেফেলি লইলে পেশেন্টটা 26 উইকসের মধ্যে আইলো আর তুমি জানলা অ্যানানকেফেলি, তখন তোমার মেডিকেল বোর্ডে তুমি ইনফরমেশন দিতে লাগবো। মেডিকেল বোর্ড একটা টিম থাকে, তারা মিলে ডিসকাস করবা, করিয়া তোমারে জানাইবা, আর তখন তুমি এমটিপিটা করতে পারবা যদি মেডিকেল বোর্ডে তোমার লেটারটারে অথরাইজ করে। এগুলার বাইরে আর কোনো ইন্ডিকেশনস নাই যেটাতে এমটিপি হয়, এগুলাই রিজন যেটাতে এমটিপি হওয়াটা লিগেল। এর বাইরে যদি তুমি এমটিপি করো তো এটা তোমার ইলিগেল এমটিপি হইব, ইলিগেল কারণ হইব, ঠিক আছে। আর মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনে বহুত রিস্ক থাকে, তোমার মর্টালিটি চান্সেসও 5 to 6 টাইমস বেশি দেন তোমার ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, মরার চান্সেসও বহুত বেশি থাকে, তো কমপ্লিকেশনও তোমার বেশি থাকে, ঠিক আছে। তো এর লাগিয়া বুঝে শুনিয়া এমটিপি করবা, আর সবসময় অথরাইজ হ্যান্ডসে করবা, যারা এমটিপি করার লাগিয়া আসুন তারা রেডিয়া করাইবা। আনসেফ অ্যাবর্শন বহুত কমন ইন্ডিয়া, যার লেগে কমপ্লিকেশনসও বহুত বেশি হয়, অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি রেটটাও বাড়ি গেছে। অলমোস্ট 8% অফ ম্যাটার্নাল মর্টালিটি ইজ বিকজ অফ আনসেফ অ্যাবর্শন। সো একটু ওয়াইজলি চুজ করবা এমটিপি, খেনে খরটা কিতা লাগি খরটা বুঝে শুনিয়া করলে একটু বেশি ভালো হয়। তো এই ভিডিওটা একদম শর্ট, কিন্তু আশা করি আপনারা লাগে হয়তো ইনফরমেটিভ আছে। বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি স্প্রেড করবা যাতে মানুষ জানতে পারেন। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হইব। স্টে টিউন, টিল দেন স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। বাই বাই।